কোনো প্রতিবেশী হিন্দু পরিবারের সাথে যদি আন্তরিকতা সৃষ্টি হয় তাহলে তাদের বাসায় আসা যাওয়া কিংবা তাদের বাসায় খাবার খাওয়া যাবে কি না। দেখুন, প্রতিবেশী কোনো হিন্দুর সাথে সুসম্পর্ক রাখা, বিশেষ করে তাদের বাসায় যাওয়া, তারা কোনো খাবার জিনিসটা খাওয়া এবং তাদের বাসায় কোনো খাবার পাঠানো, এই কাজগুলো মৌলিকভাবে জায়েজ আছে যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা না হয়। যেহেতু তারা আমার রবের স্বীকৃতি দিচ্ছে না, আমার রবের অস্তিত্বকে, আমার রবের একত্ববাদকে অস্বীকার করছে, সেই জায়গা থেকে তারা কখনো আমার অন্তরঙ্গ আপন হতে পারেন না। যেমনইভাবে আমার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে, আমার মায়ের চরিত্র নিয়ে যদি কারোর সন্দেহ থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমি হয়তো নানা কারণে তার প্রতি সৌহার্দ্য সম্প্রীতি অবশ্যই বজায় রাখবো, কিন্তু কোনো অবস্থাতেই অন্তরের গভীর আমি তাকে জায়গা দিতে পারি না, তাকে আমি পরম আপন মনে করতে পারি না। ঠিক একইভাবে এরকম ব্যক্তিকে, যিনি আপনার প্রতিবেশী কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী, তিনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন বা অন্য কোনো ধর্মের অনুসারী হতে পারেন, আপনি তাকে অন্তরের গভীরে জায়গা না দিলেও অবশ্যই সৌজন্যতা এবং সামাজিকতা যেটি, সে তার সাথে আপনি বজায় রাখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অমুসলিমের খাবার খেয়েছেন এবং তাদেরকে খাবার খাইয়েছেন। একজন ইয়াহুদির বাসায় নবী করিম সাল্লাল্লাহু আচরণ করতে এবং তবে অন্য সাধারণ খাবার অবশ্যই গ্রহণ করা যায় এবং তাদেরকেও দেওয়া যাবে। বরং ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশিত এবং বিকশিত করবার স্বার্থে তাদের সাথে সদাচরণ আরও বেশি করা উচিত একজন মুসলমানের।